Filmopath. Today, we take you to our first in-person interview, which unfortunately I could not attend. And Arup had the opportunity to interview someone behind the camera of multiple masterpieces of Satyajit Ray, which we are discussing across this year. We were privileged to interview and have a candid chat with Shomendu Roy, Satyajit Ray's collaborator behind the camera for many of his films. Shomendu Roy was an assistant cameraman for the Oppu trilogy, Devi, Shatranj Ke Khiladi, starting from Teen Ponna, Satyajit Ray's anthology film, and Rabindranath, his documentary. He continued to be the primary cameraman from Abhijan to Kapurusho Mahapurush, to Chiriyakhana, to Gupi Gain Bagabain, to Sonar Kella, to Calcutta Trilogy, to Joy Baba Felunath, and a few others. Apart from his collaboration with Satyajit Ray, Mr. Roy has also worked with eminent directors such as Hrithik Ghatak, Tapun Sinha, Tarun Majumdar, Buddhadev Dasgupta, and many others. Mr. Roy is almost 90, and in parts of the video, his voice might not be very clear. And so we have got subtitles for you to follow along. Enjoy this exclusive discussion and do hit the like button and subscribe to Filmopath. অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সময় দিলেন, আমাদের সাথে কথা বলতে রাজি হলেন। এই জন্য আমি সোজাসুজি প্রশ্নে আসি। প্রথমেই খুব জানতে ইচ্ছা করে যে আপনার সাথে সত্যজিৎ রায়ের যে প্রথম আপনাকে পথের পাঁচালীর জন্য ডেকে পাঠালেন, সেই সময় আপনার মানে এক্সপিরিয়েন্স, ওনার সাথে দেখা হওয়া, সুব্রত মিত্রর সাথে দেখা হওয়া, বংশী চন্দ্রগুপ্তর সাথে দেখা হওয়া, সেই অভিজ্ঞতাটার কথা যদি কিছু বলেন। ব্যাপার হচ্ছে যে 1954 সাল আমি কী বলে টেকনিশিয়ান স্টুডিওতে কেয়ার থেকে জয়েন করেছি। তো সেই সময় সত্যজিৎ রায় পথের পাঁচালী শুটিং আরম্ভ করলেন এবং আমাকে কেয়ারটেকার হিসেবে ক্যামেরা দেখভাল করার জন্য নিয়ে যাওয়া। সেইখানে আমার সঙ্গে পরিচয় হল সত্যজিৎ রায়, সুব্রত মিত্র এবং বঙ্কিমচন্দ্র, যারা আমার জীবনে অনেকে তাদের কাছে ঋণী আমি, যে তাদের কাছে শিখেছি এবং জেনেছি এবং ফিল্মের ভাষা সম্বন্ধে এবং সুব্রত মিত্র টেকনিক্যাল বক্তৃতার কাছে ওভারঅল শিখেছি। ওখানে পথের পাঁচালীর সময় আমার বিশেষভাবে মনে পড়ে যে বৃষ্টির দৃশ্যগুলো আছে, বৃষ্টির দৃশ্য, দুর্গা ভিজছে, অপু দুর্গা দুজনে, মানে দুর্গার একটা সময় নাচ করছে, তারপর অপু দুর্গা ভিজছে। তো সেই সময় তো মানে পুরোটা আউটডোর করতে হতো, এত টেকনিক্যালি আমাদের এত কিছু ছিল না। তো এই যে বৃষ্টির জন্য কি আপনারা পুরো অপেক্ষা করতেন? মানে তারপরে 3 দিন অপেক্ষা করেছি। 3 দিন অপেক্ষা 3 দিন অপেক্ষা করেছি। মানিকদা ছিলেন না, আমি, সুব্রত মিত্র এবং মানিকদার একজন অ্যাসিস্ট্যান্ট, এই তারা আর 3 দিন অপেক্ষা করে শটটা পেয়েছিলাম। আর এই যে মানে ওই যে পুরো যে আপনারা যেইভাবে প্রকৃতিটাকে ওখানে ধরেছেন, মানে কুয়ায় জল পড়ছে, আস্তে আস্তে অল্প বৃষ্টি শুরু হলো, তারপর খুব জোরে বৃষ্টি, এটাকে পুরোটা একদিনেই পুরোটা পাওয়া গিয়েছিল নাকি আপনাকে অনেকগুলো দিনে ধরে ধরে? নেই, তবে একদিনেই পাওয়া গেছিল মনে, তবে কিছু মনে নেই, অনেকদিনের ব্যাপার তো। আচ্ছা, আরেকটা কথা বলুন, ওই সেই সময় অপরাজিতর সময় যে বাউন্স লাইটিং ব্যাপারটা আপনারা ডেভেলপ করলেন, সুব্রত মিত্র আর মানিকদা সবাই মিলে ডেভেলপ করলেন, কিভাবে এলো বা এই পরিকল্পনাটা কিভাবে মাথায় এলো? মানিকদা মিত্রকে একটা কথা বলেছিলেন যে বেনারসের গলিতে সূর্য ঢোকে না, অতএব স্কাই থেকে যে লাইটটা সেই লাইটেই সেই ধরনের লাইট যদি করতে পারো তাহলে ভালো হয়। তো সুব্রতবাবু
বাউন্স লাইটের উপর প্রবর্তন করলেন এবং সেইভাবে বাউন্স লাইটিং আরম্ভ হলো এবং বসিদা কতগুলো সাদা বোর্ড তৈরি করে দিই সেইভাবে এবং এবং আঁকা ছাতে একটা স্বামীর সাদা কাপড় লাগানো হয়েছিল সেইভাবে আলোটাকে ব্যবহার করে এবং খুবই সুন্দর হয়েছিল। বিয়ের লোকে বললে যে বসিদার সেটটা সুন্দর হয়েছিল এবং লোকে বলতো যে আউটডোরে শুটিং করে। হ্যাঁ, মানে একটা অকল্পনীয় জিনিস আপনারা সবাই তৈরি করেছিলেন সেই সময়। আচ্ছা, আর তারপরে যে এই অপরাজিততে যেভাবে বেনারসকে ধরা হয়েছে, মানে প্যান শট পুরো ঘাটটা দূর থেকে দেখিয়ে আনছেন, বা একদম সেই নিচ থেকে ওপরের সিঁড়িগুলো চলে যাচ্ছে, হরিহরকে ধরা হচ্ছে, এবং পরে আপনি গিয়ে যখন পুরোপুরি ক্যামেরার পেছনে জয়বাবা ভেলুনাতে কাজ করছেন, আমরা বেনারসকে আবার আরেকটু অন্যরকম ধরে পাই। তো এই সময় বেনারসকে কিভাবে ক্যাপচার করতে হবে, তো সত্যজিৎবাবু কি আপনাদের আলাদা আলাদা কিছু বলেছিলেন দুটো ছবির ক্ষেত্রে? ব্যাপার হচ্ছে যে দুটো ছবি আলাদা। জয়বাবা ভেলুনাতে একটা দারবাঙ্গা ঘাটে শুটিং হয় এবং এবং অনেক দুটো তফাৎ, গল্পের তফাৎ ছিল বলে শুটিংয়ের তফাৎ হয়েছিল এবং জটাই ছিল। আর আপনাকে প্রথম যখন সত্যজিৎবাবু বললেন যে পুরোপুরি ক্যামেরার দায়িত্ব নিতে, আমার যতদূর মনে হয় রবীন্দ্রনাথ আর তিন কন্যা দুটোই উনি করার কথা ভাবছিলেন, তো সেইটা মানে সেই সময়ের অভিজ্ঞতাটা যদি একটু বলেন। সেই সময়ের অভিজ্ঞতা, আমি তখন লেক প্লেসে থাকি, মাইদার লেক টেম্পল রোডে, তো খুবই কাছাকাছি। তো মাইদার ফোন করে বলেন ফ্রি আছো, তোমার সঙ্গে কথা আছে। তো গেলাম আমি মাইদার বাড়িতে। মাইদার বাড়ি বললেন যে দুটো ছবি করছি, একটা তথ্যচিত্র রবীন্দ্রনাথের ওপর আর একটা তিন কন্যা রবীন্দ্রনাথের গল্প সংস্থার সমাপ্তি মণিহারা। তো তুমি তথ্যচিত্রটা কর, আমি সুব্রত কাহিনী চিত্রটা করি। তো আমি খুব নার্ভাস হয়েছিলাম যে কীভাবে মানিদার বললেন যে আমাকে করতে হবে, তখন আমার কোনো এক্সপিরিয়েন্স যেই হোক, কিন্তু আমাকে সুব্রত মিত্র চোখের একটা প্রবলেম, ডাক্তার তো বললো যে আরও লাগাতে পারে, সূর্যের আরও লাগাতে পারে, অন্ধকারে ঘরে শুয়ে থাকে। এবং তখন মাইদা বললেন যে আমাকে দুটো কাজ করতে। আর এই তিনটে যে ছবি, তিন কন্যাতে তিনটে গল্পে কোথাও আপনার মানে ক্যামেরাটা আপনি অন্যভাবে করেছেন, মানে তিনটে গল্পর ক্যামেরা যেভাবে ধরা হয়েছে কিন্তু আলাদা। ধরো সত্যজিৎ রায় বলেছেন, মানিদা বলেছেন যে পোস্টমার্ট আমি মেঘলায় করবো, দুঃখিনী মেয়ের গল্প এখানে হবে না, সমাপ্তি টাইটেল বাড়ি গল্প সেখানে নর্মাল শুটিং, কিন্তু মণিহারাতে একটা দুটো অবাস্তব চরিত্র অতএব আমি একটা ব্যবহার করবো এবং
হাই কন্ট্রাস্ট লাইটিং হবে। আচ্ছা, এইভাবে আমাকে বুঝিয়েছে এবং আমি চেষ্টা করি তুমি কতখানি সাকসেসফুল হয়েছি জানি। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সমাপ্তির ক্ষেত্রে একটা দৃশ্য আছে না, যেখানে সৌমিত্র মেয়ে দেখে ফিরছে আর প্রচন্ড কাদা, অপর্ণা সেন জুতোটা লুকিয়ে রেখে দিয়েছে, মানে ওরকম একটা রাস্তা, মানে লিটারালি আমরা দেখছি সৌমিত্র কোনো রকমে পড়তে পড়তে বাঁচছেন, ক্যামেরাটা সিমলেস মুভ করছে। এই ওই ওই সময় ওই সিনটা পার্টিকুলার আপনার মনে পড়ে কিভাবে করা হয়েছিল? এটা খুব একটা মানে আউটডোরে খুব একটা ভাগ্য ভালো। তখন যে জমিদার ছিলেন এবং সেপ্টেম্বর মাসে আমিও মনে আছে, তখন আমরা মাননীয় বলেন খাতা চাই, তখন জমিদার বললেন যে লোক লাগিয়ে দেবো, কতখানি কাদা হবে বলুন। কিন্তু আমার ভাবলাম যে কাদা তো শুকিয়ে যেতে পারে, সেপ্টেম্বর মাসে শুকিয়ে যেতে পারে, তখন কি মানে ওরা দেখা যাক কি হয়। তো তখন 12টার থেকে মুসুলধারায় বৃষ্টি আরম্ভ হলো এবং মনে আনন্দে শুটিং করলাম। যে মানেদার একটা রেস্ট্রিকশান ছিল, এটা খুব ফুলে মন আনন্দে শুটিং। মানে সেই সময় আপনাদের সিনের জন্য বৃষ্টিটাও সেই সময় চলছে। এটা সদ্গঠিত হয়েছে, সদ্গঠিত হয়েছিল। মানিদা বললেন যে বিকেলে রোদে শুটিং কর, কিন্তু মেঘলা হয়েছে। মানিদা বললেন যে বৃষ্টিতে শুটিং করবে, আলাপ করতে পারি, কিন্তু এই জন্য বৃষ্টি এবং যদি বৃষ্টি থেমে যায় তখন কন্টিনিউটি তো 55 মিনিট ধরে শুট হয়েছিল, 4টে টেক হয়েছিল, 55 মিনিট বৃষ্টি থেমে গেল। আমার মানেদার উপর লাখ ছিল আউটডোরে। সুমনবাবু একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার করছি। আপনি অনেক ঠিক আছে, একটু বিশ্রাম নিয়ে নিন। এই ছবিটা দেখো প্রথমে। ওই আমি মাথায় ক্যাপ পরে আমি, হ্যাঁ, আর মাইন্দা ওপরে এইটা টাঙানো, এটা কি বাউন্স লাইটেরই জন্য? না না, এটা বৃষ্টির। ও আচ্ছা, বৃষ্টির জন্য। বলো। শতরঞ্জকে খিলাড়ির সময় আপনারা তো পুরো মানে এতদিন সত্যজিৎ রায় বাংলার ছবি করতেন, একটা চেনা পরিচিতি, মানে গল্পর দিক থেকেও বা লোকজন পুরো পরিবেশটার দিক থেকে, যখন আপনারা হিন্দি ছবি করতে গেলেন, ওই সময় লখনৌ, বম্বে থেকে বড় বড় স্টাররা কাজ করছে, তো বাজেট অনেক বেশি, তো শতরঞ্জকে খিলাড়ির সময় কি সত্যজিৎ বাবুর এক্সপেকটেশনও আলাদা ছিল ক্যামেরার তরফ থেকে? একটা আগে থেকে বলি, অশনি সংকেতের জন্য কালার ছবি, তো অশনি সংকেতে ছিল, মাইদা বললেন যে সাবডিউট কালার হবে, কালারটা কখনো ডমিনেট করবে না। কিন্তু মানিদা শতরঞ্জ খিলাড়িতে ভাইব্রেন্ট কালার হবে, মানে কালারটাকে, রংটাকে দেখা যাবে, রংটাকে সাবডিউট করা হবে না।
অতএব এইটা একটা চ্যালেঞ্জ ছিল আমার প্রতি, এবং দুটো ছবি আমি একটা আর হ্যাঁ 17 ছিলারিতে সেটের খরচা অনেক হয়েছিল, এবং সিংহাসনটা এই আমজাদের নবাবের সিংহাসনটা রেপ্লিকা তৈরি হয়েছিল, কারণ ওটা মেটে ছিল, সেইভাবে বক্সিদার তৈরি করেছিলেন, এবং তখনকার দিনে 10,000 টাকা খরচা শুনেছি। আর ওইখানে মানে আমজাদ খানের নাচের দৃশ্যগুলো বা ওই যে সিংহাসন কি ভীষণ সুন্দরভাবে মানে প্রত্যেকটা জিনিস ধরা, মানে ওটা ওই ভাইব্রেন্ট কালারে বলেছিলেন মানিকদা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে গুপি গাইন বাঘাবাইনের কথা একটু বলি। গুপি গাইন বাঘাবাইনের ভূতের নাচের যে দৃশ্যটা, মানে ওটা তো ভীষণ রকমভাবে পপুলার, সবাই কথা বলে। ওই যে বাল্ব ইউজ করে করে ব্যাপারটা কিভাবে করেছিল যদি একটু বলে। এটা খুব সোজা, ওটা খুবই ওই বাল্ব দিয়ে দিয়ে করা, ওটা ক্রস একটা ত্রিভুজ করা হয়েছিল, দুটো ত্রিভুজ করা হয়েছিল, একটা উল্টো দিকে একটা সোজা, এবং সেইটাকে ডিবার দিয়ে অপারেট করা হয়। অতএব খুবই দেখতে খুব ভালো লাগে, কিন্তু মোটামুটি সোজা। আর হল্লার শুন্ডি যেভাবে শ্যুট করা হয়েছে মনে হয় দুটো আলাদা জায়গা, মানে এই জিনিসটা, এই যে দুটোকে আলাদা আলাদা দেখতে লাগছে, এই ব্যাপারটা কিভাবে এলো? এটা মানেদার বলেছিলেন যে সুন্ডিত রাজা খুব ভালো রাজা, আর রাজা গন্ডগোল রাজা, দুষ্টু রাজা, অতএব দুটো সেট আলাদা হবে। দুটো সেটে সুন্ডির সেটে যেটা গানের আসর বলছিল সেটা মার্বেল এফেক্ট হবে, আর হাল্লা রাজা একটু গ্রেইস হবে এবং একটু কাট লাইট, অন্য ধরনের লাইটিং। সেইভাবে করার চেষ্টা করেছিলাম, কতখানি সাকসেস করে তোমরা বলতে পারবে। অসাধারণ, পুরো মনে হয় যেটা আপনি বললেন যে এই জায়গাটার মধ্যে একটা ভালোর ব্যাপারটা, জায়গাটা দেখলে মনে হয়, আর এই জায়গায় যে সমস্যা আছে সেটা আবার হাল্লাকে দেখলে মনে হয়। আর ওই যুদ্ধের সিনটার কথা একটু বলুন, মানে যেখানে মানে প্রচুর সৈন্য আনা হয়েছে, 300 উট ছিল, 300 উট, এবং 3 দিন ধরে শুটিং হয়েছিল, খুবই মজার। দুটো ক্যামেরা ছিল। আর একদম শেষে গিয়ে যে কালার করলেন মানিকদা, মানে এই আইডিয়াটা কোথা থেকে হয়েছিল? আপনার সাথে কথা হয়েছিল যে পুরো ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে শেষে কালার করা হবে? এটা মানিকদার আইডিয়া, আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন। আমি তখন কীভাবে লাইট করব তাই যা করছিলাম, কিন্তু হয়ে গেছিল। তার আগে তো কালার করিনি, অতএব 68 আমি প্রথম কালার করলাম 72-তে। সোনার কেল্লার উটের দৃশ্যটা, তখন তো ক্রেন নেই, তবুও ওই রকম ওই যে হাইট থেকে সবাই উঠে করে যাচ্ছে, ট্রাকে তুলে মাইদাকে অপারেট করতে দিয়ে, কারণ মাইদার হাইটটাও বেশি ছিল, আমরা ট্রাকটাকে ঠেলে। ও আচ্ছা, উনি নিজে অপারেট করছিলেন তখন। আর ওই যে একটা জায়গা আছে যেখানে উটটাও যাচ্ছে, ট্রেনটাও আসছে, মানে ট্রেন আসছে, উট ছুটিয়ে নিয়ে চলে গেল। ট্রেনটা আবার রিকুইজিশন করার জন্য আটকে আমরা ট্রেন ছিল, এবং ট্রেনটা একটা স্টেশন থেকে একটা আসতো, এইভাবে শুটিং করা। অতএব ট্রেনটা আমাদের কন্ট্রোলে ছিল। আচ্ছা,
আচ্ছা, কলকাতার যে ছবিগুলো মানে যেটাকে ক্যালকাটা ট্রিলজি, সত্যজিৎ রায়ের বিখ্যাত, অনেকের মতে ওনার সেরা সময়ের কাজ ক্যালকাটা ট্রিলজি, মানে জন অরণ্য বা প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ কিছুটা আলাদা, সীমাবদ্ধ অনেকটা ঘরের মধ্যে, অফিসের মধ্যে, কিন্তু যদি জন অরণ্য বা প্রতিদ্বন্দ্বীতে যখন শহরের মধ্যে পুরো শুটিং করছেন, মানে অনেক সিন আছে প্রতিদ্বন্দ্বীতে ধৃতিমান চ্যাটার্জিকে ক্যামেরাটা ফলো করে যাচ্ছে, বা জন অরণ্যে বড় বাজারের ওই ভিড়ের মধ্যে এই শুটিংগুলো কিভাবে, মানে তখন কি খুবই চ্যালেঞ্জিং ছিল এরকম ভিড়ের মধ্যে লোকের মধ্যে করা? খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি তখন কোনো এক্সট্রা লাইট ব্যবহার করতে পারতাম, এবং যা এক্সপোজার ছিল তাই দিয়ে কন্ট্রোল করতে পারতাম হয়েছিল। এগুলো খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু হয়েছিল, ভালো হয়েছিল। খুব ভালো হয়েছিল। সিমিলারলি বেনারসেও যখন আবার জয়বাবা ফেলুনাতে শুটিং করছেন, মানে বেনারসে আমরা গেছি সবাই, ওখানের গলিতে শুটিং করা তো খুবই খুবই কঠিন কাজ, মানে এত লোক, এত ভিড়, তার মধ্যে মানে ওই একদম শেষে একটা দৃশ্য আছে না, যেখানে রাত্রির বেলা ফেলুদা তোপসে জটায়ু ঘুরছে, খুনটা হবে, তো ওই কিভাবে এরকম মানে ফাঁকা গলিটা পেল? ওটা বাঙালির টোলা ছিল, বাঙালির বেশিরভাগ থাকতেন। আচ্ছা। এবং আমরা যখন যেদিন প্রথম শুটিং করতে গেলাম, তখন শুটিং করতে পারলাম না, এত ভিড়। তখন আমাদের বললো যে ঠিক আছে, আমি ইনডোরে করবো। কিন্তু ওরা কিছু কিছু সিনিয়র লোকেরা গেলেন এবং বললেন আপনি আরেকদিন করুন। আমরা খুব সরিয়ে দেবো, ক্রাউডটাকে সরিয়ে দেবো, এইভাবে শুটিং হয়েছে। মানে ওই ধরুন ওই বেনারস যেভাবে ক্যাপচার হচ্ছে, মানে কিছু কিছু জিনিস যেমন আছে, যেমন ক্যামেরাটা ফেলুদাদের ফলো করতে করতে হঠাৎ করে একটা জলের মধ্যে স্টিমার ঘুরছে, ওখানে ফোকাস করলো, বা একটা ষাঁড়, এই জিনিসগুলো কি মানে সত্যজিৎবাবু নিজেই বলে দিতেন যে এই ক্যামেরাটাকে এখানে ফোকাস করবে? ষাঁড়টার গল্পটা বলি। আচ্ছা। ষাঁড়টা একটা মানিদা বললেন যে যেখানে ফেলুদা এবং জটায়ু এবং তপসে মঙ্গলার বাড়ি যাবে, তো মানিদা বলে একটা ষাঁড় পেলে ভালো, কিন্তু ষাঁড় পাওয়া মুশকিল। আর গলি যে শুটিং হচ্ছে, আমি বলি মানিদা তাড়াতাড়ি করুন, না লাইট চলে যাবে। গলি তো জানোই, অতএব কিন্তু একটু এটা উল্টো আসছে কি যে ষাঁড় আসছে, ষাঁড় কি পারিনি। কামু মুখার্জি ছিল আমাদের, ও মূল্য ধরে ধরে ষাঁড়টাকে সামনে নিয়ে এসে বলল মাঝে কোথায় ষাঁড়টাকে রাখবো, ষাঁড়টাকে আমাদের রেখে থাকো, এবং এই ষাঁড়টাকে সেভাবে ষাঁড়ে ছুটে। ও কামু মুখার্জি মূলো ধরে ধরে ষাঁড়টাকে ভুলিয়ে নিয়ে চলে এসেছিলেন সেটে। আচ্ছা আচ্ছা। আর মানে জয়বাবা ফেলুনাথের বিখ্যাত দৃশ্য হচ্ছে ওই ছুরি ছোড়ার দৃশ্যটা, কামু মুখার্জি যেটা করেছিলেন, মানে জটায়ু দাঁড়িয়ে আছে, ছুরি ছোড়া হচ্ছে, তো ওটা মানে ওইটার কথা যদি একটু বলেন। মানে রিভার্স ক্যামেরায় তুলে, রিভার্স ক্যামেরায়। আচ্ছা আচ্ছা, কিরকম ভাবে ব্যাপারটা মানে করা হয়েছিল? মানে পোতা হয়েছিল এবং টানা হয়েছিল, এবং সেটাকে প্রেমে অ্যাভয়েড করা হয়েছিল, যার জন্য রিভার্স ক্যামেরায় তোলা হয়েছিল। মানে যখন নর্মাল ক্যামেরা, নর্মাল ফ্রেমের শুটিং হচ্ছে, তখন গাচ্ছে। আচ্ছা আচ্ছা।
আপনি তো মানে সত্যজিৎ বাবু ছাড়া আরো অনেকের সাথে কাজ করেছেন, তরুণ মজুমদারের সাথে কাজ করেছেন, তপন সিনহার সাথে কাজ করেছেন। তো মেঘে ঢাকা তারাতেও কি আপনি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে ছিলেন? অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান। তো সেক্ষেত্রে ঋত্বিক ঘটকের সাথেও মানে একটা কোলাবোরেশনের অভিজ্ঞতা আছে। তো সত্যজিৎ রায় এদের চেয়ে কোথায় আলাদা, মানে কোন জায়গাটায় মনে হয় যে এদের সাথে এরা যেভাবে কাজ করতেন না সত্যজিৎ রায়ের কাজ করাটা অন্য? দেখো, প্রত্যেকটি ডিরেক্টরের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, এবং সেটা তপনদার সঙ্গে কাজ করে আমি একটা সত্যজিৎ রায়ের সঙ্গে মিল পেয়েছি। আচ্ছা। কিন্তু ঋত্বিকের সঙ্গে কাজ করে আমি তো কোনো মানিদা বলতেন না, ঋত্বিক হচ্ছে মাটির মানুষ, মাটির সঙ্গে ও জড়িত, আমরা সেটা পারবো। তো ঋত্বিক বাবু মানে যখন নতুন কাজ করতেন পুরোটাই কি ভীষণ ইমোশনাল, ভীষণ স্পন্টেনিয়াস, যেরকম আমরা ঋত্বিক কোনো স্ক্রিপ্ট থাকতো না। কোনো script থাকতো না? না, মানে স্ক্রিপ্ট থাকতো কিন্তু ঋত্বিকরা কোনো রকম ও পড়াতেন, এবং আর্টিস্টে খুব গালাগালি দিতেন, মানে আমাদের ভালো লাগতো না, গালাগালি দিয়েছিল আর্টিস্ট, মেনে নিয়েছিল। এবং মানে খুবই মজা। আমাদের তখন আমি সিগারেট খেতাম, তখন আমাকে এক প্যাকেট গোলপেক প্রোডাকশন থেকে দেওয়া। ঋত্বিক বাবু আর সত্যজিৎ রায় আমরা শুনেছি মানে ধরুন কোনো শট, মানে সে অভিনেতারই হোক বা ক্যামেরার কোনো শট যদি পছন্দ না হয় সোজাসুজি ভালো লাগেনি না বলে অন্যভাবে আবার করার চেষ্টা করো। হ্যাঁ, এটা ওকে ও ঠিক আছে, আরেকবার নিচ্ছি, এবং ফুলটা দেখিয়ে দিতে। যেমন উত্তম কুমারের সঙ্গে আমরা যখন চিড়িয়াখানা করি, চিড়িয়াখানায় সুরেন মুখার্জি ছিলেন, এবং উত্তম দ্বারা সুরেন মুখার্জি কি বলে, সুরেন মুখার্জির একটা ইয়ে ছিল যে ভুলে যেতেন শর্ট। তো যাই হোক, মাইদা বলতেন শোনেন ঠিক আছে, কিন্তু আর একটা নেই, আমার ভুল, আমার অপারেট করার ভুল হয়েছে, ক্যামেরা ভুল হয়েছে, এবং এইভাবে নিতেন। উত্তম কুমারের ওই যে মানে চিড়িয়াখানায় একদম ভীষণ পপুলার শটটা, যেটি সাপটাকে নিয়ে প্রথম ব্যোমকেশকে দেখানো হচ্ছে, বাসুকি সাপ, তো ওটার অভিজ্ঞতা মনে আছে আপনাদের? মানে তখন সেটে করাটা খুব মানে চ্যালেঞ্জিং ছিল কি ওইভাবে সাপ নিয়ে? আপনি দীপঙ্করজি বলে সাপের বেরম বার করতে, তার কাছ থেকে নেওয়া, এবং তিনি ছিলেন, এবং এবং আমাদের কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। তার আগে আমি অনেক শুটিং করেছি যে এখানে সাপের ব্যাপার। আর হীরক রাজাদের সাথে ছিল বাঘ, বাঘ মানে যে ঘরের মধ্যে শুটিং করা, ওটার কথা একটু বলুন। বাঘিনী, আচ্ছা, বাঘিনী, ওর নাম ছিল উমা। এবং ওকে ডিপ করে রাখা, ডোপ করে রাখা, মুখটা সেলাই করা। তো আমি আমার একটা আলোর ব্যাপার ছিল, আমি বাঘটা মাপতে যাচ্ছি, বাঘটা
তুলে তো পায়দা বললেন যে কেন গো, যা হচ্ছে দেখা যাক, সাবা তুমি ওর মধ্যে যেও না। এই হয়েছে। আর রবি ঘোষের চাবি নেওয়াটা প্রথম শটটা গণ্ডগোল হয়েছিল, ঠিক হয়েছিল। এই যে এত অভিনেতা, রবি ঘোষ, উৎপল দত্ত, সৌমিত্র চ্যাটার্জি, এই এনাদের সাথে আপনাদের কিরকম ইন্টারাকশন হতো? মানে খুব বন্ধু ছিল সৌমিত্র, রবি ঘোষ আমার খুব বন্ধু ছিল, আমার প্রায় একই বয়স, কিন্তু কোনোদিন আমি উত্তম কুমারকে অন্য সেটে যেরকম ব্যবহার করতেন আমাদের সেটে সেরকম ব্যবহার করতেন, এবং আমাকে বলতেন যে খোকা বলে ডাকতেন, খোকা তুই আমাকে বলবি আমি লাইটে কোথায় দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো, তুই অন্য লোক দেখ লাইট। এই অ্যাডভান্টেজটাই পেয়েছি। লাস্ট এই বছরটা সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পূর্ণ করছি, আমরাও করছি, সবাই করছেন। আজকে মানে আপনি যদি ফিরে দেখেন আপনার সাথে সত্যজিৎ রায়ের এতদিনের কাজ, এতদিনের বন্ধুত্ব, সবচেয়ে পছন্দের ছবি কোনটা আপনার কাছে মনে হয়? গোপী গাইন বাঘা ভাই। কারণ অনেক কিছু শিখেছি গোপী গাইন বাঘা ভাই, অনেক কিছু জেনেছি, শিখেছি, যেটা এই বড় ক্যানভাসে শুটিং করেছি, এত বড় ক্যানভাস আমিও ম্যানেজার করে আমিও করিনি। গোপী গাইন বাঘা ভাই আমার খুব প্রিয়, আমাদের সবার প্রিয় গোপী গাইন বাঘা ভাই। অনেক ধন্যবাদ সৌমেনদা, ভালো থাকুন আপনি। আমরা আপনার কাজ, সত্যজিৎ বাবুর কাজ মানে 100 বছর এখন পূর্তি করছি, বাট আমরা এটা বছরের পর বছর করতে থাকবো। ঠিক আছে, ভালো। এই লকডাউন হয়ে গিয়ে গন্ডগোল, নাহলে অনেক কিছু করার কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।